তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নতুন ব্লগে জানাই স্বাগত। ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে আসলাম আর দেখছি কি সুন্দর ঝকঝকে তকতকে রোদ উঠে পড়েছে, একদম সূর্যিমা পুরো মাথার ওপর উঠে পড়েছে। বেশি কিন্তু বাজে না, বাজে হচ্ছে অনলি সকাল 7:30। ঘুম ভাঙছিল না, ভাবছিলাম আর একটু শুই। তো সুন্দর সুন্দর পাখির আওয়াজের সাথে আর ঝকঝক রোদের সাথে চলো বন্ধুরা দিনটা শুরু করি। সকলকে জানাই আবারও গুড মর্নিং, সুপ্রভাত। ঘরে জল নেই, তাই সকালবেলা আগে প্রথম কাজ জলটা নিয়ে আসি। আর সারাদিন আমার সাথে থাকো, কোথাও কোনো ভিডিও স্কিপ করবে না। তো বন্ধুরা, সকালবেলা ফুল তোলা হয়ে গেল। যাই বলেন আর তাই বলেন, ফুল গাছ থেকে ফুল তুলতে কিন্তু খুব মজা লাগে। আর যেহেতু গরমকাল, প্রচুর পরিমাণ সাদা ফুল হয়, বাজার থেকে ফুল কেনার কোনো প্রয়োজনই পড়ে না। তো বন্ধুরা, সকালের কাজ কিছু হয়ে গেছে, বাসি কাজ যেটাকে বলে। তো ভাবলাম গরম গরম চা আর বিস্কুটের সাথে খেতে খেতে একটু আড্ডা দিই। আগে যখন ইউটিউবটা স্টার্ট করেছিলাম তখন ভাবতাম, আচ্ছা মানুষরা এই ক্যামেরা বা ফোন নিয়ে কীভাবে অনর্গল বকে যায়। কিন্তু এখন করতে করতে নিজে ফিল করতে পারি যে মানুষ না ইউটিউবের দৌলতে মনের কথা খুলে বলতে জানে। আগে অনেক মেয়েরা, সংসার জীবনে অনেক মেয়েরা নিজের মনের কথা শেয়ার করার মতো হয়তো মানুষ পেত না, কিন্তু এখন তারা অনেক অনেক বন্ধুদের পায়। হ্যাঁ, কিছু কিছু ভিডিও হয়তো মানুষ এগুলোর মিসইউজ করছে, আমি সেগুলোর কথা ছেড়েই দিলাম। কিন্তু ঘরে যে মেয়েরা থাকে যারা হাউস ওয়াইফ আমি বলবো না, তাদেরকে আমি ছোট করব না, বলবো হোম মেকার। কারণ সংসার জীবনের প্রত্যেকটা কাজই গুছিয়ে করা, পাটপাট করে করা, এটা সত্যি একটা ধৈর্য দরকার পড়ে। তো স্যালিউট জানাই প্রত্যেক হোম মেকারকে। আর ইউটিউবের দৌলতে তারা যে একটা আর্নিং করার রাস্তা পাচ্ছে, এটা খুবই ভালো। এবং অনেক মেয়েরা যে মনের কথা খুলে বলতে পারছে, তাদের নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মতামত, কিছু সোশ্যাল মেসেজ, তো সেইগুলো সত্যিই খুবই অনুপ্রাণিত করে। আর কি ভালো লাগে যে এই রকম যে একটা প্রসেস বা এরকম একটা যে হতে পারে, সেটা কোনো দিন মানুষের ধারণা ছিল না। যুগে যুগে কত কিছুই না পরিবর্তন হবে। তো চা অলরেডি জুড়িয়ে যাচ্ছে কথা বলতে বলতে। রইল বাকি চা খাওয়ার পরে যাব বাজারে। 4টে দিন বাজার যাওয়া হয়নি, মানে বাড়ি থেকে যেটুকু সবজি কিছু আনা হয়েছিল সেটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো অনেক দিন পর যাব, মনে হচ্ছে যেন কত যুগ যাওয়া হয়নি। আসলে বাজার করার মধ্যেও একটা শিক্ষা আছে। পৃথিবীতে সব কিছুর মধ্যেই তুমি শিখতে পারবে, হয়তো ভালো করে শিখবে না, আস্তে আস্তে ধীরে ধীরে তারপর তুমি এক্সপার্ট হবে। তো মাসের যেহেতু শেষের দিকে, মাসের শুরুতে কিছু মানুষ থেকে কি বলবো বেলাগাম খরচা, তার মতো অবশ্যই আমি পড়ি। আমার খরচের অত হিসাব থাকে না, কিন্তু মাসের যখন শেষের দিকে হয় তখন ভাবি যে না, একটু কন্ট্রোল করে খরচ করাটা খুবই দরকার। তো বন্ধুরা, চা খেতে খেতে অনেকটা গল্প করা হলো। আর এইরকম সকালবেলা ঠান্ডা ওয়েদারের মধ্যে একটু আড্ডা দিতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা, বাজার থেকে আস্তে আস্তে অনেক দেরি হলো। তো ভাবলাম কি আর বাজারে আছে, ওই আলু আর পটল। তো যাই হোক, আজকে অনেক দিন পর কলমির শাক খাওয়া হবে, কারণ কলমির শাকটা সেরকম খাওয়া হয় না। আর ভাবছি ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি হবে। যেহেতু গরমকালে খুব একটা রিচ খাবার খেতে ভালোও লাগে না। তো ঝটপট তরকারিগুলো কেটে নিই। আর দেখি সকালের ব্রেকফাস্ট এখনও খাওয়া হয়নি, ম্যাগির প্যাকেট নিয়ে আসা হয়েছে। আজকে বরঞ্চ একটু ম্যাগি খেয়ে নিই। তো আজকের ব্রেকফাস্টে কি খাই ভাবলাম, অনেক দিন ম্যাগি ট্রাই করা হয়নি, তাই বন্ধুরা ম্যাগিটা রেডি করলাম। একটুখানি জলটা হয়তো বেশি হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই। স্বাদ আর টেস্ট হলেই হলো। আর একবেলার খাবার অত জুত করে দরকার কি? প্রত্যেক দিনের খাবার একটু খারাপ একটু ভালো হতেই পারে। আসলে কি, মশলাটা একটুখানি কমিয়ে দিয়েছি, কারণ ম্যাগির মশলা পেটে বেশি গেলে যদি শরীর খারাপ হয়, সেই ভয়ে মশলাটা একটু কমিয়ে দিয়েছি, তাই কালারটা একটু পাতলা এসছে। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট এটা দিয়ে সেরে নিই। অনেক যুদ্ধের পরে দুপুরবেলা কলমি শাক আর এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি, একদম হালকা ঝোল। কালারটা কিন্তু দেখতে ভালোই হয়েছে। তো বন্ধুরা, লাঞ্চটা ঝটপট করে সেরে নিই।
তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একটু গরম পড়েছে, মানে রোদের ভাব দিচ্ছে। তো ঝটপট বাইরে যাই, তারপরে আবার তোমাদের সাথে ফিরে এসে গল্প করবো। আর তোমরা ততক্ষণে একটু রেস্ট নাও। আর যেটা বলছিলাম, সকালেও কিছুটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আজকে হয়তো ইউটিউবটা আছে বলে আমাদের মতো অনেক মেয়ে যাদের মনের কথা শোনার বা বলার লোক ছিল না, এখন অনেকটাই মানুষ নিজের মনের কথা বেশ গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে বলতে জানে। এটাও কিন্তু একেবারে দক্ষতা, কথা বলা সুষ্ঠু মার্জিত, এটাও একটা শিক্ষা। তো এটা তো একদিনে হয় না বন্ধুরা, প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে আস্তে আস্তে হয়। ইভিনিংয়ে আজ সিঙ্গারা খেতে মন হয়েছিল, তো সাথে টিফিন বক্সে ছিল মুড়ি, সিঙ্গারা, মুড়ি, আর সাথে ছিল মিষ্টি আর জিরা বিস্কুট। এইটা দিয়ে সন্ধেবেলার একটা স্ন্যাক্স কমপ্লিট করা হয়েছিল। তো বন্ধুরা, সন্ধেবেলা সিঙ্গারা দিয়ে মুড়ি আর মিষ্টি খাওয়ার পরে একটু মিষ্টি বেঁচেছিল, তো পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে আজকে ডিনারটা করব। তার কারণ অতিরিক্ত গরম পড়েছে, রুটিটা করাও হচ্ছে না, আর ভাত খুব একটা খাওয়া হয় না। তো বন্ধুরা, আজকে সারাটা দিন তোমাদের সাথে থাকলাম এবং তোমাদের সাথে শোনালাম। তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও, পাশে থেকো এবং এভাবে সাপোর্ট করো। তোমরা যদি তোমরা ভিউয়ার্সরা যদি দেখো, তবে তো আমি ইন্সপিরেশন পাবো, মোটিভেট হব, তবেই না আমি আরও ভিডিও বানাতে পারবো। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থেকো, টাটা।